নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রান্নাবাটি টুকিটাকি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। পুজোর আগে ত্বক, চুল, চোখ সব সুন্দর করতে চাও? তাহলে অবশ্যই এই রান্নাটা একবার ট্রাই করো। একদম খুব ঘরোয়াভাবে তৈরি করব আর কোনো রকম মশলা ছাড়া। কারণ পুজোর আগে কিন্তু আমরা অনেকেই একটু ডায়েট করে থাকি, কিন্তু পুজোর সময় কিন্তু আমরা আর কোনো ডায়েট মানি না। সেই জন্য ডায়েট মেনটেন করার জন্য কিন্তু এই রান্নাটা অবশ্যই করতে হবে। দেখো, আমি এখানে কাচকি গুঁড়ো মাছের নিয়ে নিয়েছি, যেটা মৌরলা মাছও বলে অনেকে। মাছগুলোকে ধুয়ে নুন হলুদ মাখিয়ে খানিকক্ষণ রেখে দেবো। মাছ ধুয়ে নুন হলুদ মাখিয়ে সাথে সাথে ভাজবে না, কারণ নুন হলুদটা খানিকক্ষণ মাখিয়ে রাখলে পরে কী হয়, মাছের গায়ে ভালো মতো প্রবেশ করে, তারপরে ভাজলে জিনিসটা খুব সুন্দর হয়। তো আমি এবার মাছগুলোকে খুব ভালো মতো ভেজে নেব। কড়াইতে সর্ষের তেল দিলাম, দিয়ে দেখে নিচ্ছ। এবার অল্প অল্প করে মাছগুলোকে দিয়ে খুব ভালো মতো কড়া কড়া করে ভেজে নেব। মাছগুলো একবারে সব দিতে যাবে না, তাহলে কিন্তু কড়াইয়ের গায়ে লেগে যেতে পারে। আর বারবার নাড়াচাড়া করে ভাজবে, যাতে কড়াইতে একদম না লেগে যায়। দেখো, মাছগুলো ভাজা হয়ে গেছে। মাছ ভাজার পর কিন্তু কোনো রকম চিহ্ন বোঝা যাবে না যেটা কী মাছ। তারপরে যে কড়াইতে তেলটা ছিল, তার মধ্যে আরও খানিকটা সর্ষের তেল এর মধ্যে অ্যাড করে দেবো। দিয়ে হয়তো তেলটা একটু বেশি মনে হতে পারে, কিন্তু তোমরা এটা একবার ট্রাই করে দেখো। কোনো বাটা মশলার থেকে কোনো অংশে কম হবে না এই রান্নাটা। দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন। এরপরে দিয়ে দেবো আলু আর পটলটা। আলু আর পটলটাকে লম্বা লম্বা করে কেটে রেখেছিলাম, সেই আলু আর পটলটাকে দিয়ে দিলাম। এখানে তোমরা যে কোনো রকম সবজি ব্যবহার করতে পারো, তবে আলু পটল দিয়ে করলে বেশি ভালো হয়। সবজিটা খেলে কিন্তু আমাদের চুল, ত্বক সবই সুন্দর থাকবে, পেটও ভালো থাকবে। আর কোনো রকম মশলা যদি বেশি পেটে না পড়ে, তাহলে কিন্তু পুজোর আগে আমাদের শরীরটা সুস্থ থাকবে। আর পুজোর সময় কিন্তু অনেক কিছুই, এগরোল, চাউমিন, অনেক কিছু খাওয়া হবে বাইরে। সেক্ষেত্রে আমাদের আগের থেকে সুস্থ থাকতে হবে। দেখো, আমি একটু নুন হলুদ দিয়ে সবজিটাকে একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। খানিকক্ষণ ভেজে নেওয়ার পর তারপরে এর মধ্যে আরও কিছু জিনিস অ্যাড করব। দেখো, এরপরে আমি দিয়ে দেবো এর মধ্যে কুচি করে রাখা পেঁয়াজটা। বেশ একটা বড় সাইজের পেঁয়াজ আমি এখানে খুব ভালো মতো ফাইনলি চপ করে রেখেছিলাম, সেই পেঁয়াজটা দিয়ে দিলাম। এবার সেই পেঁয়াজটা দিয়ে খানিকক্ষণ নাড়াচাড়া করছি। এর মধ্যে তোমরা কালো জিরে দেওয়ার পর একটা কাঁচা লঙ্কা ফোড়নটা দিতে পারো। যেহেতু আমি বাচ্চা খাবে, ওই জন্য আগে কাঁচা লঙ্কাটা দিলাম না, কারণ কাঁচা লঙ্কার ঝাল যদি প্রথমেই বেরিয়ে যায় তাহলে বাচ্চা খেতে পারবে না। সেই জন্য আমি একটু পরে দিচ্ছি। এরপরে দেখো, টমেটো, কাঁচা লঙ্কা আর বেগুনটাকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। বেগুনটা আগে দিলে যেহেতু গলে যাবে, সেই জন্য আমি একটু পরে দিচ্ছি। এবারে আমি এই টমেটো, কাঁচা লঙ্কা আর বেগুনটাকে এর মধ্যে অ্যাড করে দিলাম। দিয়ে এবারে খুব ভালো মতো নেড়ে চেড়ে ভাজতে থাকবো। এখানে মিডিয়াম হিটে রেখে খুব ভালো মতো ভাজবে। যেহেতু কোনো রকম মশলা ছাড়া রান্নাটা হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু সবজি ভাজাটা খুবই ইম্পর্টেন্ট, কারণ সবজি যত ভালো ভাজা হবে তত কিন্তু রান্নার স্বাদ বেড়ে যাবে। দেখো, খুব ভালো মতো আমার দেখেই বুঝতে পারছো ভাজাটা হয়ে গেছে। বেগুনগুলোও দেখো প্রায় গলে এসছে। এরপরে আমি এর মধ্যে কিন্তু কখনোই তোমরা মাছটা পরে দেবে না। এই যে সবজিটা ভাজা হয়ে গেছে, এই সময় তোমরা কিন্তু মাছটা অ্যাড করবে। যে মাছটা আমি ভেজে রেখেছিলাম, সেই মাছগুলোকে আমি এবার এই সবজিগুলোর মধ্যে অ্যাড করে দেবো। দিয়ে তারপরে এই সবজির সঙ্গে মাছটাকে আর একবার একটু নাড়াচাড়া করে নেবো। খুব বেশিক্ষণ ধরে নাড়াচাড়া করার দরকার নেই। এখানে 30 সেকেন্ড মতো নাড়াচাড়া করে নেবো, যাতে মাছগুলো সবজির সঙ্গে খুব ভালো মিশে যায়। এই মাছে তো বেশি কাটা থাকে না, সুতরাং বাচ্চারা, বড়রা সবাই খেতে পারবে। তো আমি দেখো লঙ্কাগুলোকে বেশি গলিয়ে দিইনি, কারণ ঝাল হলে কিন্তু বাচ্চারা খেতে পারবে না। সেক্ষেত্রে তোমরা তোমাদের পছন্দ মতো ঝালটা দেবে। এইবারে আমি এটাকে খুব ভালো মতো নাড়াচাড়া হয়ে যাওয়ার পর এর মধ্যে অ্যাড করে দেবো গরম জল। অবশ্যই গরম জল ব্যবহার করবে। যে যে স্টেপগুলো আমি বলছি সেইগুলো তোমরা অবশ্যই ফলো করো, দেখবে তোমাদের রান্নাটাও অনবদ্য হবে। আমি হলপ করে বলতে পারি, শুধুমাত্র এই একটা রান্না দিয়ে তোমরা এক থালা ভাত খেয়ে উঠবে। এইটা এমনই একটা রান্না, খুব খুব ভালো লাগে। তোমরা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করো। আর পুজোর আগে এরকম হালকা পাতলা রান্না কিন্তু আমরা এখন সবাই খাচ্ছি। তো এরকম হালকা পাতলা রান্না যদি তোমাদের আরও দেখতে চাও, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। ভালো লাগলে লাইক করো আর কমেন্ট করো কেমন লাগলো। এবার আমি দুটো দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। এবার দেখো, অনেকটাই ঝোলটা শুকিয়ে এসছে। আরও শুকিয়ে নেবো, একদম শুকনো মাখা মাখা করবো জিনিসটাকে। যত শুকনো মাখা মাখা করবে, তত দেখবে তেলটা ওপরে ভাসছে, তত কিন্তু সুন্দর লাগবে এটা খেতে। তো অবশ্যই অবশ্যই বাড়িতে একবার ট্রাই করো, এবং ট্রাই করে দেখো। সর্ষের তেল দিয়ে দিলাম। কাঁচা সর্ষের তেলের গন্ধে তো কিন্তু যে সর্ষে বাটার যে গন্ধটা, সেটা কিন্তু আমরা পাবো। তাই কাঁচা সর্ষের তেল খানিকটা দেওয়ার পর আরও নেড়ে চেড়ে শুকিয়ে নিচ্ছি। একদম শুকনো হয়ে গেলে এবার আমি এটাকে নামিয়ে নেব। এটাকে নামিয়ে অবশ্যই গরম গরম ভাতের সঙ্গে সার্ভ করো। আর অনবদ্য লাগে খেতে, তোমরা কেউ বুঝতেই পারবে না যে এটা মশলা ছাড়া রান্না, এবং ভীষণই টেস্টি হয় এটা।
অবশ্যই ট্রাই করো। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। আর যেসব বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিই তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা কিন্তু সাবস্ক্রাইব করে দিও। তা দেখো, এবার আমি শুকনো হয়ে যাওয়ার পর নামিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছ সাইড দিয়ে কতটা তেল ভাসছে। এটা খেতে ভীষণ ভালো লাগে, তবে যদি কেউ ঝাল পছন্দ করে একটু ঝাল ঝাল করে খেতে বেশি কিন্তু ভালো লাগে। ধন্যবাদ, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।